সবাইকে স্বাগতম নয়াদিনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে জুমার নামাজের পরে গণমিছিলের আয়োজন করা হয়েছে। এই গণমিছিল বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে তারা জড়ো হয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, পরিচিত মুখ যেমন রনি ভাই, ওনাকে পেয়েছি। আমরা এখন ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে বর্তমান পরিস্থিতি, মানে ওনাদের মনে কি চলছে, ওনাদের দাবিগুলো কি, ওনারা কি কর্মপন্থা ঠিক করেছেন। রনি ভাই প্লিজ। আপনারা হয়তো কম বেশি বাংলাদেশের সব মানুষ জানে যে এখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষের আন্দোলন হয়ে গেছে, এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। এবং শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, রাজপথের শিক্ষার্থীদের বাবা মা, অভিভাবক, আইনজীবী থেকে শুরু করে পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রত্যেকে রাজপথে গণমিছিল চলছে আজকে আপনি দেখেছেন। এবং স্রষ্টার কাছে সবাই দুহাত তুলে প্রার্থনা করছে যেন আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসে এবং বাংলাদেশ যেন স্বৈরাচার মুক্ত হয়। এটাই এখন আমাদের প্রত্যাশা, এটাই এখনও কামনা। এবং আমরা বিশ্বাস রাখি যেহেতু সারা বাংলাদেশের মানুষ জেগে গেছে, এবারে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা জয় ছিনিয়ে নিয়ে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে লাস্ট কোনো মেসেজ? আপনাদের যে ছয় সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছিল ডিবি অফিস থেকে, আমরা জানি যে গতকালকে তাদেরকে ছাড়া হয়েছে, তাদের কোনো নির্দেশনা কিংবা তাদের সাথে কোনো যোগাযোগ আপনারা করতে পেরেছিলেন কিনা? হ্যাঁ, আমাদের যারা সমন্বয়ক ভাইরা যাদেরকে ছেড়েছে গতকালকে, আপনারা জানেন দীর্ঘদিন তারা ডিবি হেফাজতের নামে তারা বন্দি অবস্থায় ছিল এবং সেই বন্দি অবস্থা থেকে তারা প্রায় 32 ঘন্টা গিয়ে অনশন কর্মসূচি চালিয়েছে এবং তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে তারা। এবং ছাড়ার পর তারা যেই নির্দেশনা দিয়েছে, তারা বলেছে যে তাদেরকে ডিবি অফিসে নিয়ে তাদেরকে জোরপূর্বকভাবে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সেটা সারা বাংলাদেশের মানুষ এখন সবাই জানে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা, যে জোর করে আন্দোলন থামানোর একটা প্রক্রিয়া চলছিল এবং তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। এবং তারা একদম স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশে যারা আছে, আপামর জনগণ যারা আছে, সবাইকে তারা আহ্বান জানিয়েছে যে আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের মুক্তি মেলে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আচ্ছা, যদি এখন আমি বলি যে আপনাদের মেইন যে দাবিটা ছিল যে কোটার যৌক্তিক সমাধান, এখন সরকার বলছে যে কোটার যৌক্তিক সমাধান তারা দিয়ে দিয়েছে, তোমরা ঘরে ফিরে যাও, বা যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, ক্লাসে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনারা তো জানেন 2018 সালের ঠিক একই কথা তারা বলেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা আমরা যেটা চাচ্ছিলাম কমিশন গঠন করে এটা নির্বাহী বিভাগ থেকে একদম পাক্কাভাবে, পরিপূর্ণভাবে এমন কোনো আইন করা হোক যেটা কারণে একদম চূড়ান্ত সিদ্ধান্ত আসে এবং সমাধান আসে। কিন্তু তারা সেটা না করে তারা ভুলভাবে ব্যাপারটা উপস্থাপন করার চেষ্টা করছে সারা বাংলাদেশের মানুষের কাছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা একটা অপকৌশল, আবারও যাতে তারা তাদের ফায়দা হাসিল করতে পারে, সেই জন্য এটা একটা চক্রান্ত মনে করছি। তবে আমরা শিক্ষার্থীরা এখন আর ভুলে যাওয়ার পাত্র নই, আমরা 2018কে মনে রেখেছি। এবং আমরা শুধু এটাই নয়, আপনারা জানেন যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, তারা খুন করেছে, এটা আমরা বলছি, আমরা অনেকে খুঁজেও পাচ্ছি না এক্স্যাক্টলি। তো আমরা যতক্ষণ পর্যন্ত না এটার বিচার হচ্ছে, আমরা কেউ ফিরতে চাই না। এখন আমি কথা বলছি না, সবাই কথা বলছে, ওদের কথা। এই দেশে শেখ হাসিনার 3টা বিচার হবে: 1 নম্বর ফিলখানা নিয়ে, 2 নম্বর হেফাজত, 3 নম্বর ছাত্র হত্যা নিয়ে। এই 3টা শেখ হাসিনা কখনো ক্ষমা পাবে না ইনশাআল্লাহ, এটা কয়ে গেলাম। ইনশাআল্লাহ আমাদের রাস্তা নেমেছে, রাস্তায় থাকবো। আর যতদিন আমাদের এই সরকার আমরা পতন ছাড়া আমরা সমাজের পাশে আছে, থাকবে, ছাত্র সমাজের জয় হবে, মুক্তি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা